আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এসছি ফিলিস্তিন ইস্যু নিয়ে। সেটা হলো, যখন ফিলিস্তিনে কোনো ইহুদি ছিল না, তখন ফিলিস্তিনের আরব মুসলিমরা অনেক শান্তিতে ছিল, অনেক সুখে ছিল। কিন্তু এই নিকৃষ্ট ইহুদিরা যখন ফিলিস্তিনে আসছে, তখন থেকে ওদের সব শান্তি শেষ। কিন্তু কথা হলো, এরা ফিলিস্তিনে কেন আসলো, কী কারণে আসলো, কারা এদেরকে এখানে নিয়ে আসলো, কারা এদেরকে প্রোটেকশন দিল, তা কি আমরা জানি না। চলুন আজকে এ বিষয়ে একটা রিপোর্ট আমরা দেখি। বর্তমানে গুগলে আপনি ফিলিস্তিনিদের লিখে অনুসন্ধান করলেও এই নামে মানচিত্রে কিছুই পাবেন না। দেখবেন সেখানে লেখা ইসরায়েল। আজ থেকে প্রায় 91 বছর আগে, অর্থাৎ 1930 সালের দিকে পোল্যান্ড থেকে প্রথমবারের মতো একদল ইহুদির আগমন ঘটে ফিলিস্তিনের কিডবুস নামক এলাকায়। ফিলিস্তিনের গাজা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই ছিল কিডবুসের অবস্থান। কিডবুসে নব্য ইহুদিরা এসেই শুরু করলো কৃষিকাজ। ধীরে ধীরে তারা কৃষি খামার গড়ে তুলতে লাগলো কিডবুসের বিভিন্ন স্থানে। তবে কিডবুস কিন্তু কোনো মরুভূমি ছিল না। সেখানে কয়েক শতাব্দী ধরে শান্তিতে বসবাস করে আসছিল ফিলিস্তিনের আরবেরা। ছিল না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা সংঘাত, সব ঠিকঠাক চলছিল। অন্যদিকে কিডবুসের আরব বাসিন্দারাও কৃষি নির্ভর ছিলেন, যার জন্য ইহুদিদের এই স্থানে শিকড় ছড়ানো বেশ সহজ ছিল বলা চলে। কারণ তারাও কৃষিকাজের ছুতো দিয়েই কিডবুসে এসেছিল। ইহুদিরা যেহেতু অন্য দেশ থেকে কাজ করতে কিডবুসে এসেছে, তাই তাদের সেখানকার বাসিন্দারা অনেকটা মেহমানের মতোই সমাদর করতেন। স্থানীয় আরব এবং ইহুদিদের সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ, সহমর্মিতারও কোনো কমতি ছিল না। তবে ইহুদিরা যে ছক কষে ফিলিস্তিনের কিডবুসে তাঁবু গেড়েছে, এটা সহজ সরল বাসিন্দারা একটুও আঁচ করতে পারেননি। যখন ইহুদিরা ঝাঁকে ঝাঁকে কিডবুসে আসা শুরু করলো আর ইচ্ছে মতো জমি কিনতে লাগলো, তখন স্থানীয়দের টনক নড়ল। তারা বুঝতে পারল এভাবে চলতে থাকলে কিছুদিন পর তারাই নিজেদের জমির ভাড়াটিয়া হয়ে যাবেন। পরবর্তীতে ইসরায়েল নামক রাষ্ট্র যখন ফিলিস্তিনের পেট চিরে বের হলো, তখন 7 লাখেরও বেশি ফিলিস্তিনি মানুষ হয়ে পড়লেন উদ্বাস্তু। আজও সেই 7 লাখ মানুষ নিজেদের জমি বাড়িঘর বুঝে পাননি। ইসরায়েলও তাদের কোনোদিন সেখানে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ 1930 সালে শুরু হয়নি, হয়েছিল 1897 সালে। কি অবাক হচ্ছেন? আসলে ইসরায়েলই একমাত্র রাষ্ট্র যারা 33 বছর ধরে শুধু নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা কষে গেছে। 1897 সাল থেকেই বিভিন্ন দেশে দমনের শিকার ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য একেবারে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। এক্ষেত্রে ব্রিটেন ছিল নাটের গুরু, কারণ ব্রিটেনই ফিলিস্তিনে ইহুদিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত দীর্ঘ 31 বছর ব্রিটেনের নিয়ন্ত্রণেই ছিল ফিলিস্তিন। 1917-র দিকে যখন তুরস্কের সৈন্যদের হটিয়ে জেরুজালেমের দখল নিয়ে নেয় ব্রিটেন, ঠিক তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনের মাটিতেই ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যা যা করা দরকার তারা করবে। আর তারই ধারাবাহিকতায় ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ইহুদি রাষ্ট্র গঠনের পরিকল্পনা জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি নেতা ব্যারন রথচাইল্ডকে। চিঠিটা ছিল ইহুদিদের কাছে ব্রিটেনের প্রতিশ্রুতি, যাতে পরিষ্কার করা হয়েছিল যে ফিলিস্তিনের জমিতেই প্রতিষ্ঠা করা হবে ইহুদি একটি রাষ্ট্র। ইহুদিদের মূলত ইউরোপে কেউই পছন্দ করত না, যার জন্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে থাকা তাদের জন্য দিনকে দিন দুর্বিষহ হয়ে উঠেছিল। ইউরোপের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইহুদিদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের চিন্তাকে আরও শক্তিশালী করেছে। যখন 1933 সালের পরের সময়ে হিটলার ইহুদিদের প্রতি কঠোর অবস্থানে যেতে শুরু করেন, দিশেহারা হাজার হাজার ইহুদি জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে পালাতে থাকে, যা ছিল তাদের পরিকল্পনারই অংশ। আর তখনই ফিলিস্তিনি আরবরা বুঝতে পারেন তাদের অস্তিত্ব বিলীন হবার পথে। এর পরের গল্পটা অনেকটা এরকম।
ফিলিস্তিনের আরবেরা বিদ্রোহ শুরু করল ব্রিটেনের সৈন্য আর ইহুদিদের বিরুদ্ধে। ব্রিটেনের সৈন্য আর ইহুদিরাও হাত গুটিয়ে বসে থাকল না, তারাও আরবদের কোণঠাসা করতে লাগলো। অনেকটা স্ক্রিপ্টেড নাটকের মতোই সবকিছু এগোতে থাকে। একসময় আন্দোলন প্রকট আকার ধারণ করে। ব্রিটেন কৌশলে জাতিসংঘ পর্যন্ত সমস্যাটা টেনে নিয়ে যায়, আর 1947-এ জাতিসংঘ সমাধান দিল দুটো আলাদা রাষ্ট্র গঠনের। ফিলিস্তিনের আরবরা প্রস্তাব প্রত্যাখ্যান করল। অবশেষে ইহুদিদের সাথে বারবার সংঘাত হলো, অনেক বিদ্রোহ আন্দোলন হলো, কিন্তু ইহুদিরা নিজেরাই স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা দিল। এভাবে ধীরে ধীরে ইহুদিরা নিজেদের সংখ্যা আর শক্তি বৃদ্ধি করতে করতে একসময় পুরো ফিলিস্তিনটাই দখল করে নিল। ফিলিস্তিন পৃথিবীর একমাত্র অভাগা দেশ যারা সবকিছু থাকা সত্ত্বেও বাস্তুহারা। তারা একটাই ভুল করেছিল, আর তা হলো ইহুদিদের আশ্রয় দিয়ে। কি বুঝলেন? ইহুদিরা ফিলিস্তিনে এসেছিল কামলা দিতে এসে জনসংখ্যা বাড়তে এখন ওরাই ওই জমির দাবিদার, ওই জমির মালিক ওরা। আর যারা ওখানে স্থানীয় ছিল তারা হয়ে গেছে উদ্বাস্তু, সেম রোহিঙ্গাদের মতো। আগে ইহুদিরা ছিল ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে ছিল ওরা। তাহলে ইউরোপে ওদের জায়গা কেন হলো না? কি কারণে হলো না? কখনো ভেবে দেখেছেন কি? যাদের আদিভূমি ছিল ইউরোপ, তারা কেন ওই ফিলিস্তিনে চলে আসলো? আমরা অনেকেই জানি না। কারণ ইউরোপীয় খ্রিস্টানরা বুঝতে পেরেছিল যে ইহুদিরা একটা নিকৃষ্ট জাতি। এদেরকে যদি ওরা ইউরোপে রাখে তাহলে আজ নয় কাল নয় পরশু এরা সবল মারবে। এই জন্যই বুদ্ধি করে ক্রুসেডার খ্রিস্টানরা কি করেছিল? বুদ্ধি করে তাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দিয়েছিল। এটা একটা দীর্ঘ পরিকল্পনা ছিল তাদের, যে তারা কালসাপ মুক্ত হবে, প্লাস মুসলিমদের শান্তি কীভাবে নষ্ট করা যায় সেই পরিকল্পনা মাফিক তারা সমস্ত ইহুদিকে আস্তে আস্তে ফিলিস্তিনে ট্রান্সফার করে দিয়েছে। আর এর কিছুটা তো আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলার কি করেছিল? 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল। কেন মারছিল? ইহুদেরা যদি এতই ভালো হবে তাহলে হিটলার কেন মারলো ওদেরকে? হিটলার ঠিকই বুঝছিল যে এগুলা কাল চাপ, আজ নয় কাল নয় পরশু এরা ঠিকই সোল মারবে। এই জন্য 60 লক্ষ ইহুদি সে মেরে ফেলেছিল, বাঁচায় রাখছিল কিছু হাতে গোনা। হিটলার বলছিল, আমরা সবাই জানি যে কি বলছিল, যে আমি চাইলে পৃথিবীর সমস্ত ইহুদিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারলাম না। পৃথিবীবাসী দেখুক যে আমি ওদেরকে কেন মেরেছি। বুঝতে পারছেন তো? এরা সেই ইহুদি বর্তমানে ফিলিস্তিনে এসে কি শুরু করছে। আপনার বাড়িতে আপনি কাউকে আশ্রয় দিয়েছেন, উদ্বাস্তু, জায়গা নাই, জমি নাই, যাযাবর। সে আশ্রয় দেওয়ার পরে আপনার সরলতার সুযোগ নিয়ে সে কি করলো? আস্তে আস্তে আপনার ভিটে মাটি, আপনার বাড়িঘর দখল করা শুরু করে দিল। আর যখন আপনি প্রতিবাদ করতে যাবেন তখন সে কি করলো? আপনার উপরেই টর্চারিং শুরু করে দিল। আর টর্চারিং করার সক্ষমতার সাথে তারা কি করছিল? অর্জন করছিল। এর পিছনে হাত কাদের? এর পিছনে হাত ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত ক্রুসেডার যারা ছিল, তারা যারা লক্ষ লক্ষ মুসলিম হত্যা করেছিল, তারাই করেছে এই কাজগুলো। কিন্তু আমরা মুসলিম, দয়ার সাগর, যারা বিপদে পড়ে তাদেরকে আমরা আশ্রয় দেই। কখনো কি ভেবে দেখেছি যে পরবর্তী ফলাফল কি হতে পারে? আমরা করি না। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, ওদের জায়গা, ওদের জমি সব কিছু দখল করে ওদেরকে মারতেছে। যখন ওরা প্রতিবাদ করতে যাবে তখন ওরা কি করবে? এরা প্রতিবাদ করলে ওরা গুলি করবে। যখন আপনি ইট মারবেন, আপনার কাছে তো কিছুই নাই, আপনি ইট মারতেছেন, সেই ইটটাও আপনি মারতে পারবেন না। যখন আপনি মার খাবেন, আপনি মরবেন, তখন পশ্চিমা বিশ্ব
মানে সভ্যতার ধবধাধারী ক্রুসেডার, এরা কি করবে? চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। কিন্তু যখন আপনি ওদেরকে মারবেন তখন ওরা বলবে না এটা ঠিক নয়, কেন মারতেছেন ওদেরকে, এটা ঠিক নয়, আপনি ওদেরকে মারতে পারবেন না, এটা মানবতা বিরোধী। ওরা আমাদেরকে মানবতা শিখায় না, আমাদেরকে মানবতা শিখায়। ওদের কাছ থেকে আমাদের মানবতা শিখতে হবে। আমরা মুসলিমরা এই পর্যায়ে চলে গেছি, আর ওরা এই সুযোগগুলো পেয়েছে কি কারণে? আমাদের কারণে। আমাদের দুর্বলতার সুযোগ নিয়েছে ওরা, আমাদেরকে ছত্র ভঙ্গ করে দিয়েছে ওরা, আমাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে, যা ওদের পরিকল্পনা আমরা ধরতে পারিনি। আল্লাহ বলছে যে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আমরা করছি, বিনিময়ে তার ফলটা পাচ্ছি, পেতেই থাকবো। তো চলুন দেখে আসি সূরা 8টি আল্লাহ তাআলা কি বলেছিলেন। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। শুনলেন তো, মহান আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। যেখানে আল্লাহ বলছে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, সেখানে আপনি আমি গ্রহণ করার কে? অর্থাৎ আপনি যখন আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতকে অস্বীকার করবেন, তার কথাকে অস্বীকার করবেন, তার ফলাফল কি হতে পারে তা তো আমরা দেখতে পাচ্ছি। এখন মুসলমানের জন্য মুসলমান কাঁদে না, মুসলমানের জন্য মুসলমান সাহায্যকারী হিসেবে নাই। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি, আর বিচ্ছিন্ন হওয়ার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। আমাদের ইমানি শক্তি নাই, আমাদের কোনো পাওয়ারই নেই। মনে রাখবেন, যতক্ষণ আমরা সমস্ত ভেদাভেদ বলে এক কাতারে না দাঁড়াবো, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ভিতরে শান্তি কখনোই আসবে না। কারণ আপনি যেখানে আল্লাহর কথাকে অস্বীকার করলেন, তার কথাকে, তার আয়াতকে আপনি ওভারটেক করে আপনি কিভাবে আশা করেন যে যার নির্দেশ আপনি অমান্য করবেন তিনি আপনাকে আবার সাহায্য করবেন? আসেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, তওবা করে আমরা সবাই এক হয়ে যাই, একে অপরের বিপদে দাঁড়াই, সহযোগিতা করি, সবার পাশে থাকি, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করি। সর্বপ্রথম ভালো মানুষ হওয়া খুবই জরুরি। যদি ভালো মানুষ না হতে পারি, ভালো মুসলিমও হতে পারবো না। কাজেই ভালো আমরা মুসলমানরা কেউ কাউকে সাহায্য করতেছি না, বরঞ্চ একে অপরের পিছনে লেগে আছি। লেগে থাকা কি মুসলমানের চরিত্র না মুমিনের চরিত্র? আমাদের কর্মের কারণেই আমাদের কপালে এত দুর্ভোগ। এখন আর ভেদাভেদের সময় নাই। আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে কি বলবো আমরা, কি জবাব দেব? আমার তো ভয় হয় যে আগামীতে ওরা মুসলমান থাকবে কিনা। কাজেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই এক কাতারে আসেন। মুসলমানের চরিত্র যেমন হওয়া উচিত, সেম আমরা সেভাবেই আমাদের জীবনযাপন করি। তারপর পৃথিবীর অনেক কান্ট্রি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ফেলছে, কিন্তু অনেক মুসলিম কান্ট্রি
ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয় নাই, তার ভিতরে আমাদের বাংলাদেশও একটি। ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে যে তারা এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং বরঞ্চ সমস্ত বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, অলওয়েজ সাহায্য করে যাচ্ছে। এদিক দিয়ে আমাদের দেশের গভর্নমেন্ট এরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা আশা করব আগামীতেও তারা এভাবেই ফিলিস্তিনকে সহযোগিতা করে যাবে। أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين